আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এই তো আপনাদের ভাইয়া বছরের প্রথম আম নিয়ে এসেছে। আমগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর, একবারে কি বলবো, মনের মতো আম হয়েছে। আম কিন্তু আমার ভীষণ পছন্দ। আম খেতে পরিবারের সবাই পছন্দ করে। আম যতদিন থাকবে ইনশাল্লাহ মাঝে মাঝে সিয়ামের বাবা বাজার থেকে আম কিনে নিয়ে আসবে। আম কিনেও আনছে, আবার সাথে একটা দইও কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। যে এটা বগুড়ার দই, আমাদের এখানে বগুড়ার দই পাওয়া যায়। দইটা খুবই ভালো, খেতে অনেক মজা হয়, বগুড়ার দইয়ের মতোই লাগে। সে একটা দইও কিনে নিয়ে আসছে। আজকের ভিডিওতে থাকবে এই বছরের প্রথম পাকা আম খেয়ে দুপুরের জন্য রান্না করে নিলাম। পাকা আম খেয়ে নিলাম। এখন আমগুলো বাচ্চাদেরকে কেটে দিব, ওরা খাবে, আমিও খাবো, সবাই মিলে একটু আম খাবো। সবাইকে আম কেটে দিয়েছি, সবাই আম খেয়েছে, ছেলে মেয়ে স্বামী সবাই আম খেয়ে যার কাজে চলে গিয়েছে। আর এখন আমার জন্য কিছু আম কেটে নিয়ে এই যে বসে পড়েছি। এখন একটু রিল্যাক্সে খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্না বান্না ঘরের কাজ করবো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমরা খেতে খুবই মিষ্টি এবং খুবই রসালো, খেতেও অনেক মজা। আমগুলো খেয়ে নিচ্ছি। আম খেয়ে বিছানার চাদর চেঞ্জ করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে দেখতে যেমন ভালো লাগে, মনটাও তেমনি ভালো লাগে। তাই আমি প্রতিদিন সকালে বিছানাটা আগে গুছিয়ে রাখি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা ভিজিয়ে রেখে দিলাম, মাংস ভিজতে থাকুক। ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম। তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সাদা এলাচ, দারচিনি ও তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এরপর কিছু আস্ত জিরা দিলাম। পানি দিয়ে দিলাম। কষানো হোক। তো মশলা কষিয়ে তেলটা উপরে উঠে দিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিই। মশলা ভালোভাবে কষিয়ে তেল উপরে উঠেছে, এই পর্যায়ে মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিয়ে তারপর কিছু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। আমি অ্যাড করে দিতেছি। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। একটু মাখা মাখা ঝোল রাখবো, বাচ্চারা আবার একটু ঝোল চায়, ওরা ঝোল খেতে পছন্দ করে, তাই একটু ঝোল রেখে নামিয়ে ফেলবো। এখানে আমার মা সিম আলু এগুলি কেটে নিচ্ছে, সবজিগুলা। মা যখন বাসায় থাকে তখন কিন্তু মাই আমাকে সবগুলো সবজি কেটে দেয়, তেমনি আজও সবকিছু কেটে দিচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে ভাজিটা বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, কিছু আস্ত জিরা ও তেজপাতা ও পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে সবজি দিয়ে দিলাম। ভাজিটা হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। ভাজিটা একদম ঝরঝরে হয়েছে। আমার তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।